রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমিই সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাকে বললেন, দুই সাগরের মিলনস্থলে আমার এক বান্দা আছে, যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে আমাকে সাহায্য করুন। তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সেই বান্দাকে পাবে। হযরত মুসা আলাইহিসসালাম একটি মাছ ধরলেন এবং থলিতে যত্ন করে রাখলেন। তারপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সঙ্গে নিয়ে তিনি চলতে লাগলেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপরে মাথা রেখে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। এই সময় মাছটি থলি থেকে বের হয়ে এক লাফ দিয়ে সমুদ্রে চলে গেল। সেই সমুদ্রের সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। তারপর পরদিন সকালে হযরত মুসা আলাইহিসসালাম তার সঙ্গীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তিবোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন, যেই পাথরের কাছে আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মাঝে চলে গেল? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানি আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমরা ওই স্থানেরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং এই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির জিজ্ঞাসা করলেন, আপনি কি বনী ইসরায়েল বংশীয় মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এই জন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দেবেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। যেই বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কি করে? মুসা আলাইহিসসালাম বললেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। তারপর দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকার কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমারও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এই পাখি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি কম করেছে। কিনারায় পৌঁছানোর পর খিজির আলাইহিসসালাম একটি কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম দেখলেন তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেললেন। তখন তিনি তাকে বললেন, আপনি কি করলেন? এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারের প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করছিল। সে অন্যান্য বালকদের সঙ্গে খেলা করছিল। খিজির আলাইহিসসালাম বালকটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন, এটা কি ঠিক করলেন আপনি? খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট থেকে কিছু খাবার চাইলেন, কিন্তু তারা দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। কোনো খাবার তারা দিল না। এরপর সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেল যা একেবারে ভেঙে পড়ার কাছাকাছি হয়েছিল। হযরত খিজির আলাইহিসসালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম চুপ থাকতে না পেরে বললেন, এই বসতির লোকদের কাছে এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ
আপনি এদের দেয়াল সোজা করে দিলেন, কারণ কি? আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির বললেন, এবার আমার এবং আপনার মাঝে বিচ্ছেদ হয়ে গেল। এতক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য বলছি। নৌকার ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। এরপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তখন ছিদ্র দেখে আর নিল না। পরে নৌকাওয়ালা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার মা বাবার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দেবে। তারপর আমি ইচ্ছা করলাম যে পালনকর্তা তার চেয়ে পবিত্রতায় এবং ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি নেক সন্তান দান করবেন। আর প্রাচীরের ব্যাপারেই যে সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের। এর নীতি ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎ কর্মপরায়ণ। পালনকর্তা এটাই চান তারা যৌবনে পদার্পণ করে তাদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা। জ্ঞানের বড়াই বা অহংকার করতে নেই। আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। আল্লাহ যাকে ইচ্ছে করেন গায়েবের জ্ঞান দান করেন। সকল জ্ঞানের আধারে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে যতটুকু ইচ্ছে প্রদান করেন। জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি। বড়দের বাহ্যিক কিছু কর্ম দেখে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা উচিত নয়। একটু সময় ভেবে নিয়ে দেখা উচিত।